কিরে, তুই বিদেশ যাওয়ার লাগে নাকি তোর বাপের কাছে উঠে পড়ে লেগেছিস? সুখে থাকতে ভূতে গেলায়, তাই না? তোদের মতো ফকিন্নি বন্ধুর সাথে ঘোরাচ্ছে বিদেশ যাওয়া অনেক ভালো, বুঝলি? আচ্ছা, যাচ্ছিস যা। বিদেশে যাওয়ার পর এই ফকিন্নি বন্ধুদের কথা যখন মনে পড়বে তখন যেন বসে থেকে কান্দিস না। কেন রে, তোরা কি আমার ঘরের বউ নাকি যে বিদেশ যাওয়ার পরও তোদের কথা মনে পড়ে আমার কাঁদতে হবে? আমরাও তো চাই বিদেশ যাওয়ার পর যেন আমাদের লেগে না কান্দিস। আচ্ছা, যাচ্ছিস যা। আমি যে তোর কাছ থেকে 2000 টাকা পাবো, সেই 2000 টাকা দেওয়ার পর তুই বিদেশ যাস। এই জন্যই তো তোকে ফকিন্নি বলেছি রে, তা না হলে আমি একটা শুভ কাজে আছি আর তুই আমার কাছ থেকে এখন টাকা চাস? তুই আমাকে এখন টাকা দিবি, টাকা না দিয়ে তুই আমার কাছ থেকে টাকা চাচ্ছিস, তুই কেমন বন্ধু রে? আচ্ছা, তুই টাকা নিবি তো, কোনো টেনশন করিস না। তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিস, বিদেশ থেকে টাকা না রে ডলার দিয়ে দেবো। ডলার ডলার। এই তুই ডলার দিবি না কি দিবি সেটা আমি বুঝতে পারছি, শেষমেশ তুই আমার টাকাটাই মেরে খাবি রে। এই কি বললি, তোর টাকা আমি মেরে খাবো? তুই বন্ধু হয়ে এরকম কথা বলতে পারলি? এই তুই যা তো, তুই আমার সামনে থেকে যা, তোর সাথে কথা বলতে ইচ্ছা হয়েছে না। তুই তো দেখছি বন্ধু নামের কলঙ্ক রে, তুই হট আমার সামনে থেকে এখনই। ও চাচ্চু, থাকেন, আমি বিদেশ চলে যাচ্ছি, আপনাদের কাজ জ্বালাবো না। বিদেশ যাচ্ছ মানে আমার দোকানের বাকি টাকাগুলো কে দিবে? আমার বাকি টাকাগুলো দিয়ে তুমি বিদেশ যাও, নাহলে চান্দের দেশে যাও, আমার দেখার নাই। যাবো ব্যাপার তো, আপনি তো দেখছি আমার ব্যাপারটা বুঝলেন না। আরে চাচ্চু, আমি যদি সৌদি আরব যাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল পাঠিয়ে দেবো, রিয়েল। আর যদি আমেরিকা যায় তাহলে ডলার দেবো, ডলার, বুঝলেন? আর যদি মালয়েশিয়ায় যায় তাহলে তো বুঝতেই পারছেন, রিঙ্গিত পাঠিয়ে দেবো, রিঙ্গিত। আরে বেটা, তোমার রিঙ্গিত রিয়েল ডলার সব বুঝিনি, আমার টাকা দিয়ে যাও তাহলেই হবে। আরে চাচ্চু, এই টাকার চেয়ে ওইসব টাকার দাম মেলা। আচ্ছা, আপনাকে সব বুঝতে হবে না, থাকে নাম্বার থেকে গেলাম। আব্বা, টাকা কি জোগাড় হয়েছে? হ্যাঁ বাবা, জোগাড় করেছি অনেক কষ্টে। ভিটে বাড়ি ছাড়া আমাদের তো কিছুই ছিল না, লাস্টে ভিটে বাড়ি বন্ধক রেখে তোর টাকা জোগাড় করতে হলো। জানি না ভিটে বাড়িটুকু উদ্ধার করতে পারবো কিনা। আব্বা, তুমি ওইসব নিয়ে টেনশন করো না তো। বিদেশ যাওয়ার পর তোমার লেগে ওরকম 2 সাইডে বাড়ি আমি কিনে দেবো। আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন আমাকে ভালোভাবে বিদায় দাও। এগুলা তো ছিল আমার প্রবাসে আসা 7 বছর আগের কাহিনী। ভাইরে প্রবাস, প্রবাসে না আসলে কখনোই বুঝতাম না প্রবাস জীবন কতই না কষ্টকর। এখন আমি একজন প্রবাসী। কেউ কেউ আবার বলে রেমিটেন্স যোদ্ধা, শুনতে কতই না ভালো লাগে। কেউ কেউ বলে আবার আমরা নাকি হিরো, কিন্তু হিরোদের কাহিনী কখনো কি কেউ শুনতে চায় বা শুনতে চেয়েছে? আজ 7 বছর হলো বিদেশে এসেছি। একটা প্লেন 7 বছর আগে এই বিদেশে মারতে এসে আমাকে নামিয়ে দিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমাকে আর নিয়ে গেল। কিন্তু বিগত লকডাউনে দেশে টাকা পাঠাতে না পারে আজ আমি হিরো থেকে জিরো হয়ে গেছি। এখন আমাদের মেলা দুঃখ আছে, কিন্তু সুখ নামের সেই হরিণটা আর নাই। এখন আর নাই সেই আদর মাখা মায়ের ডাক। এখন আর কেউ বলে না বাবা তুই কখন খাবি, বলে না আর কোনো বন্ধু চল একসাথে আজ ঘুরে আসি। হায় রে প্রবাস, প্রবাসে আসার পর থেকে এই জীবন থেকে একে একে সব বন্ধু হারিয়ে গেছে। কত রাজ্যে না খেয়ে ঘুমিয়ে থাকি, কিন্তু কেউ কখনো এসে দেখে না আমি খেয়েছি না না খেয়ে আছি। সুখের আশায় 7 সমুদ্র পাড়ি দিয়ে স্বজনদেরকে ত্যাগ করে এই বিদেশের মাটিতে চলে এসেছি। যেই ছেলেটার ঘুম ভাঙতো সকাল 10টায়, সেই ছেলেটার ঘুম ভাঙে ভোর 5টায়। কাজে তো আর মিস করা যায় না। যেই ছেলেটি বাড়িতে একটি কাজ করতে বললে বিরক্ত হয়ে যেত, সেই ছেলেটি প্রবাসে আসার পর থেকে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কাজই করতে হয়। সব শেষে অসহ্য যন্ত্রণা দিয়ে দিনের সমাপ্তি ঘটায়। হাসি মুখে বাবা মায়ের কাছে ফোন দিয়ে নিজেকে ভালো রাখা, হায়রে প্রবাস জীবন। সুযোগ পেলেই নিজেকে ক্যামেরা বন্দি করে স্বজনদের কাছে পাঠিয়ে দেয়। এরপর নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ প্রমাণ করা। মাকে যখন ফোন দিয়ে বলি মা তুমি কেমন আছো, মা তখন বলে বাবা আমি খুবই ভালো আছি, বাবা তুই কেমন আছিস? তখন আর বুঝতে বাকি থাকে না, মাও ঠিক আমার মতোই অভিনয় শিখে নিয়েছে। প্রবাস নামের জেলখানায় মৃত্যু হয়েছে অনেকেরই, দেশে ফেরার ভাগ্যটুকু হয়নি। হায়রে প্রবাস, নিজের টাকা দিয়ে দুঃখ কিনে নেওয়া। এদের মধ্যে কেউ আবার স্বাবলম্বী, কেউ আবার অপরাধী, কেউ আবার এখনো চেষ্টা করছে ভাগ্যের চাকা ঘোরানো। হায়রে প্রবাস জীবন, হায়রে প্রবাসীদের কষ্ট।